আমেরিকা কেন একসঙ্গে 3টি বিমানবাহী রণতরী মোতায়েন করল? এটি কি শুধুই চাপ সৃষ্টি নাকি যুদ্ধের প্রস্তুতি? ইরান কি এই সামরিক শক্তির সামনে নতি স্বীকার করবে? যুদ্ধবিরতি কি ভেঙে যেতে পারে যে কোনো সময়? আপনারা দেখছেন টিভিএন 24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি তাসমিয়া টুম্পা। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের কাছাকাছি জলসীমায় আমেরিকা তাদের তৃতীয় বিমানবাহী রণতরী মোতায়েন করেছে, যা পুরো অঞ্চলের ভূ রাজনৈতিক পরিস্থিতিকে নতুন করে নাড়িয়ে দিয়েছে। ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ নামের এই রণতরীটি হাজারো সেনা সদস্য, উন্নত যুদ্ধ বিমান এবং অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে ওই অঞ্চলে পৌঁছেছে। এর ফলে শুধু সামরিক শক্তি নয়, বরং কৌশলগত প্রভাবও বহুগুণে বেড়ে গেছে। এই মোতায়েনকে অনেকেই একটি স্পষ্ট বার্তা হিসেবে দেখেছেন। আমেরিকা প্রয়োজনে দ্রুত এবং বড় আকারের সামরিক অভিযান চালাতে প্রস্তুত। বিশেষ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানের উপর চাপ বাড়ানোর যে নীতি অনুসরণ করছে, এই পদক্ষেপ তারই অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। বর্তমানে ওই অঞ্চলে আমেরিকার 3টি বড় বিমানবাহী রণতরী অবস্থান করছে। ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ যোগ দেওয়ার ফলে এর সঙ্গে যুক্ত হয়েছে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এবং ইউএসএস আব্রাহাম লিঙ্কন। এই 3টি রণতরী একত্রে মোতায়েন থাকায় সমুদ্র, আকাশ এবং দূরপাল্লার হামলার সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। সামরিক বিশেষজ্ঞদের মতে এই ধরনের মোতায়েন সাম্প্রতিক বছরগুলোতে খুবই কমই দেখা গেছে। এই রণতরীগুলো শুধু যুদ্ধবিমান বহন করে না, বরং এগুলো একটি পূর্ণাঙ্গ ভাসমান সামরিক ঘাঁটির মতো কাজ করে। প্রতিটি রণতরীতে ডজনখানেক যুদ্ধবিমান, নজরদারি ড্রোন, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং কমান্ড সেন্টার থাকে। ফলে এগুলো যে কোনো সময় দ্রুত আক্রমণ চালানো বা প্রতিরক্ষা গড়ে তোলার সক্ষমতা রাখে। যুদ্ধবিরতির সময়টিকে কাজে লাগিয়ে আমেরিকা তাদের বাহিনী পুনর্গঠন করেছে। জাহাজ ও বিমানগুলোতে নতুন করে অস্ত্র ও সরঞ্জাম সংযোজন করা হয়েছে। ফলে এখন যদি পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে ওঠে, তাহলে খুব অল্প সময়ের মধ্যেই পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করা সম্ভব হবে। এই প্রস্তুতি থেকেই বোঝা যায় আমেরিকা সম্ভাব্য সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে। অন্যদিকে এই সামরিক শক্তি প্রদর্শনের পাশাপাশি আমেরিকা অর্থনৈতিক চাপও বাড়িয়েছে। ইরানের বন্দর এবং সমুদ্র পথে চলাচলকারী জাহাজগুলোকে কঠোরভাবে নজরদারিতে রাখা হচ্ছে। বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী তেলবাহী জাহাজগুলোকে লক্ষ্য করা হচ্ছে। এর ফলে ইরানের তেল রপ্তানি মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে, যা তাদের অর্থনীতির উপর সরাসরি প্রভাব ফেলছে। এই অবরোধের ফলে ইরান বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে। দেশটির অর্থনীতি অনেকাংশেই তেল রপ্তানির উপর নির্ভরশীল হওয়ায় এই চাপ তাদের জন্য গুরুতর চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকদের মতে সামরিক চাপের পাশাপাশি অর্থনৈতিক চাপ প্রয়োগ করে ইরানকে আলোচনার টেবিলে আনাই আমেরিকার প্রধান লক্ষ্য। তবে এই কৌশল ঝুঁকিমুক্ত নয়। অতিরিক্ত সামরিক উপস্থিতি এবং অর্থনৈতিক অবরোধ পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে। বিশেষ করে যদি কোনো ভুল বোঝাবুঝি বা আকস্মিক ঘটনা ঘটে, তাহলে তা দ্রুত বড় সংঘাতে রূপ নিতে পারে। বর্তমানে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর থাকলেও উভয় পক্ষই সতর্ক অবস্থানে রয়েছে। আমেরিকা ইঙ্গিত দিয়েছে যে ইরান তাদের শর্ত না মানলে আবার সামরিক হামলা শুরু করা হতে পারে। অন্যদিকে ইরানও এই চাপের কাছে সহজে নতি স্বীকার করতে রাজি নয় এবং নিজেদের অবস্থানে অনড় রয়েছে। এছাড়া আরও অতিরিক্ত সেনা এবং সামরিক সরঞ্জাম মধ্যপ্রাচ্যের দিকে পাঠানো হচ্ছে। প্রায় 4000 সেনা সদস্য নিয়ে একটি অ্যাম্ফিবিয়াস গ্রুপ ওই অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে বলে জানা গেছে। এটি ভবিষ্যতে সম্ভাব্য সংঘাতের জন্য প্রস্তুতির অংশ বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে এই 3টি বিমানবাহী রণতরীর উপস্থিতি শুধু সামরিক ভারসাম্য পরিবর্তন করছে না, বরং পুরো অঞ্চলের রাজনৈতিক গতি প্রকৃতিকেও প্রভাবিত করছে। এটি একদিকে কূটনৈতিক আলোচনায় চাপ তৈরি করছে, অন্যদিকে উত্তেজনা বাড়াচ্ছে। ইরানের কাছে আমেরিকার তৃতীয় বিমানবাহী রণতরীর মোতায়েন একটি বড় কৌশলগত পদক্ষেপ, যা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এখন মূল প্রশ্ন হলো, এই শক্তি প্রদর্শন কি ইরানকে আলোচনায় বসতে বাধ্য করবে, নাকি এটি নতুন করে বড় সংঘাতের পথ তৈরি করবে? বর্তমান পরিস্থিতি বলছে সামনের দিনগুলো এই অঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।